শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের কথা দিয়েছিলাম বেসিক ইংলিশ গ্রামার শুরু করব। তো ইনশাল্লাহ আজ থেকে টিউটোরিয়াল দেওয়া শুরু করলাম। বেসিক লেসন 1-এ আমরা কয়েকটি টপিক সাজিয়েছিলাম। তো আজকে আমরা লেটার, ওয়ার্ড, আলফাবেট নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো কথা বলার আগে আমরা একটু দেখে নিই যে আমাদের বেসিক লেসন 1-এ আমাদের টপিক এগুলো ছিল। তো আমাদের নিশ্চয় মনে আছে। তো ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে লেটার, আলফাবেট, ওয়ার্ড থেকে স্টার্ট করে টিউটোরিয়ালটা শুরু করব। আর একটা কথা হচ্ছে, বেসিক থেকে আমরা শুরু করব, ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা যেটা নিয়ে শুরু করলাম, লেটার, আলফাবেট, ওয়ার্ড। লেটার অর্থ বর্ণ বা অক্ষর। ভাষাকে লেখার জন্য কতিপয় সংকেত বা চিহ্নই হচ্ছে লেটার। ইংরেজি ভাষায় মোট 26টি লেটার বা বর্ণ আছে, যেমন এ, বি, সি, ডি, ই অর্থাৎ জেড পর্যন্ত। এই লেটারগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যথা ভাওয়েল এবং কনসোনেন্ট। তাহলে ফার্স্টটি হচ্ছে ভাওয়েল আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। অবশ্য এই লেটারগুলোকে আরও দুটি ভাগে ভাগ করা হয়েছে, ক্যাপিটাল, স্মল, ক্যাপিটাল লেটার, স্মল লেটার। ঠিক আছে? তো তাহলে এ, বি, সি, ডি, ই এই যে আমাদের লেটার বা বর্ণগুলো আছে, এগুলোকে আলাদা আলাদাভাবে অবশ্যই আমরা লেটার বলবো। ঠিক আছে? তো আসো আলফাবেট। আলফাবেট মানে হচ্ছে বর্ণমালা। কি? বর্ণমালা। লেটার বা বর্ণগুলার সমষ্টিকে আলফাবেট বলে। যেমন এ থেকে জেড পর্যন্ত সবগুলাকে একত্রিতভাবে, অর্থাৎ তাদের সমষ্টিকে আলফাবেট বলে। তো দেখো, আলফাবেটস বলা যাবে না, অবশ্যই আলফাবেট বলতে হবে। তো আলফাবেট নিয়ে কোনো কথা বলা তেমন একটা নেই। তাহলে আমরা এখন আসি ওয়ার্ড নিয়ে। তা আমাদের যে লেটারগুলো আছে, ওয়ার্ড কাকে বলে আমরা প্রথমত দেখি। যখন এক বা একাধিক লেটার একত্রে বসে সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করে, তবে তাকে ওয়ার্ড বলে। যেমন পি, ই, এন, দেখো 3টে লেটার নিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়েছে, ফ্যান। আবার দেখো বি, ও, ও, কে, বুক। স্কাই, দেখো এস একটা লেটার, কে একটা লেটার, ওয়াই একটা লেটার। আলাদা আলাদা লেটারগুলা একত্রে বসে একটা অর্থপূর্ণ অর্থ প্রকাশ করেছে। ঠিক আছে? অর্থাৎ পরিষ্কার একটা অর্থ দিতে হবে, অন্যথায় এলোমেলোভাবে বসলে ওয়ার্ড বলা যাবে না। যেমন আমরা যদি লিখি ডি, জি, ও, তো এটা কি অর্থ হলো? না। এটাকে যদি আমরা লিখি ডি, ও, জি, ডগ, তাহলে এটা একটা অর্থ হলো, একটা সম্পূর্ণ একটা অর্থপূর্ণ অর্থ হয়েছে। তো এলোমেলোভাবে এটাকে আমরা ওয়ার্ড বলতে পারি না। ঠিক আছে? এরকমভাবে আরও অনেক থাকতে পারে। যেমন তোমার দেখো এ, এল, ডবল পি, এ, ডবল পি, ই। তো এই যে দেখো, এটা একটা এলোমেলো অর্থ, এটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। যদি আমরা এটা কীভাবে লিখি, এ, ডবল পি, এল, ই, একটা অর্থ দিচ্ছে না? অবশ্যই অর্থ দিচ্ছে। তাহলে অ্যাপেল। ঠিক আছে? তাহলে আমরা শুধু লেটারগুলা বসলেই হবে না, একটা অর্থপূর্ণ অর্থ হতে হবে, অর্থাৎ সুন্দর একটা অর্থ দিতে হবে, তাহলে আমরা এটাকে ওয়ার্ড বলবো। তাহলে দেখো, এই যে আমাদের ওই ওয়ার্ডগুলা সুন্দরভাবে বসে, অর্থাৎ এই একটা অর্থ প্রকাশ করবে সম্পূর্ণভাবে, তাহলেই আমরা তাকে ওয়ার্ড বলবো। ঠিক আছে? তো
লেটার অ্যালফাবেট ওয়ার্ড আমরা জানলাম। এবার আসো যে কথাগুলো জানতে হবে। ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। 5টি ভাওয়াল ছাড়াও ওয়াইকে স্পেশাল ভাওয়াল বলা হয়। জেনে রাখো, ওয়াইকে স্পেশাল ভাওয়াল বলা হয়। অবশ্য কেউ কেউ বলবে ডব্লিউ আর ওয়াইকে সেমি ভাওয়ালও বলা হয়। আমরা এ ও আইকে একই সাথে ওয়ার্ড এবং লেটার বলতে পারি, কারণ এ অর্থ একটি, আই অর্থ আমি, তাই তো। তো এর যে একটা অর্থ দিচ্ছে, একটা আলাদা একটা অর্থ দিচ্ছে, একটি আইয়ের একটা অর্থ দিচ্ছে আমি, তাহলে আমরা এটাকে লেটারও বলতে পারি, আবার ওয়ার্ডও বলতে পারি। তো ঠিক আছে, যেমন দেখো আই এম হ্যাপি, এখানে আয়ের একটা অর্থ দিচ্ছে না আমি, তাহলে আইকে আমরা লেটারও বলতে পারি, আবার একটা ওয়ার্ডও বলতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্কাই। আমরা বলছিলাম যে ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, তো এটা কি সত্য? অবশ্যই সত্য, কারণ আমাদের এই যে 5টি ভাওয়াল আছে সেটা যদি নাও থাকে, অর্থাৎ ওয়াই অবশ্যই থাকবে, তো ওয়াইকে আমরা কি বলছি? স্পেশাল ভাওয়াল। তাহলে 5টি ভাওয়াল যদি নাও থাকে, আমাদের ওয়াই অবশ্যই থাকবে। ঠিক আছে, এরকম তুমি যেখানেই দেখবে যদি 5টি ভাওয়াল না থাকে, অবশ্যই ওয়াই থাকবে। আরেকটি কথা বলে রাখি, এই ডব্লিউ ওয়াই যদি শুরুতে থাকে তাহলে তাকে ভাওয়াল বলা যাবে না। যদি মাঝখানে কিংবা শেষে থাকে তাহলে আমরা তাকে ভাওয়াল হিসেবে চিহ্নিত করব। আচ্ছা, ভাওয়াল উচ্চারণে কোনো বাধা থাকে না, কিন্তু কনসোনেন্ট উচ্চারণে ভাওয়ালের উপর নির্ভর করতে হয়। এটার অর্থটা কি? অর্থাৎ আমরা যখন 5টি ভাওয়াল সাউন্ড করব, উচ্চারণ করব, আমাদের কোনো বাধা থাকবে না, কারো উপর নির্ভর করতে হবে না। কিন্তু আমরা যদি আমাদের যদি এই যে দেখো বি, তারপরে দেখো ডি, তারপর দেখো এফ, আরও আছে, তারপরে দেখো এম, তারপর দেখো এল, এই যে আমাদের যতগুলা আমাদের কি কনসোনেন্ট আছে, এগুলো যখন আমরা সাউন্ড করব, যেমন দেখো বি যখন আমরা বলবো এর একটা ভাব আছে, এর প্রভাব পড়ে। যখন আমরা ডি বলবো এর একটা প্রভাব পড়বে। যখন আমরা এফ বলবো তাহলে এর একটা ভাব আছে, নতুবা ইর একটা ভাব আছে। তো অর্থাৎ ভাওয়ালের প্রভাব পড়ে। যখন আমরা এম বলবো এর একটা ভাব আছে। ঠিক আছে, ঠিক একইভাবে যতগুলো কনসোনেন্ট আমরা সাউন্ড করব, অবশ্যই ভাওয়ালের সাউন্ড আসবে। তাহলে আমরা কথাটা কি দাঁড়াচ্ছে? ভাওয়াল উচ্চারণে কারো উপর নির্ভর করতে হবে না, আর কনসোনেন্ট উচ্চারণে অবশ্যই ভাওয়ালের উপর নির্ভর করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, তো আমার এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর আমি আবারও বলছি যে আমরা এই ইনশাল্লাহ এই ধাপে ধাপে ধারাবাহিকভাবে এই লেসনগুলো দেব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আজকে ভালো থাকবে সবাই। আজকে আমরা যেটা দিলাম লেটার অ্যালফাবেট ওয়ার্ড, আশা করছি তোমাদের এই লেসন থেকে এই টিউটোরিয়াল থেকে তোমরা ভালো একটা ধারণা পেয়েছো। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।